গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি দীপালি নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সকালবেলায় দেখো ছাদে উঠেছি আর উপরে সিঁড়ির ছাদটার মধ্যে কত জল জমে গেছে। নালির মুখটার মধ্যে সব হাবিজাবি জঞ্জালগুলো আটকে গেছে। তো এইটার জন্যে দোকানের সামনে দিয়ে টপ টপ করে সাইড দিয়ে জল পড়ছে। এর জন্য ভাবলাম নালির মুখটা ছাড়িয়ে দিই, নাহলে সারাদিন এই ছাদটা জল জমতে জমতে এই ছাদটা তো ড্যাম হবেই, সঙ্গে নিচের ছাদটাও সারাদিন টপ 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 করে জল পড়তে থাকবে। এর জন্যই আমি উঠে আগে নালাটা ছাড়িয়ে দিচ্ছি স্নান করতে যাওয়ার আগে। আর কতটা জল জমে, যেহেতু লাউ গাছগুলো ছিল সেগুলো কেটে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে পাতা টাতা পড়ে, এর জন্যই নালির মুখটা আটকে গেছে। তো এখন ছাড়িয়ে দিলাম, এখন দেখো জলটা আস্তে আস্তে করে কিন্তু বেরিয়ে যাবে। তো চলো আমি যাবো এখন স্নান করতে। তার আগে বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদের, যে বাইরেটা কী সুন্দর। দেখো এখন বৃষ্টিতে গাছপালাগুলো কী সুন্দর হয়ে গেছে, একদম তরতাজা হয়ে গেছে। কদিন যে গরম পড়েছিল, বাপরে বাপ, আমরা টিকতে পারছিলাম না, তা গাছপালা কী টিকবে। তাই এখন দেখো জল পেয়ে মাঠঘাট একদম সবুজে সবুজ হয়ে গেছে। দেখো যা পাট টাট লাগিয়েছিল, এখন পাট টাটগুলো সুন্দর হবে, নাহলে জলের জন্য সব শুকিয়ে যাচ্ছিল। এখন এই যে দেখো বন্ধুরা, আমার বাবা চলে এসছে। এই যে আমার বাবা চলে এসছে। এই যে দেখো কালকে রাত্রিবেলা 1টার দিকে এসে, 1:45টার দিকে এসছে রাত্রে। এই যে আমার বাবা কদিন পরে আসলো, 8 দিন পরে বাড়িতে আসলো। এই যে আমার বাবাটা, এই যে বাবা চলে এসছে, আমার বাবা চলে এসছে মামা বাড়ি থেকে। 8 দিন ছিল না ছেলেটা, কত দিন মনে হয়, কত দিন ছিল না ছেলেটা বাড়িতে, কত দিন মামা বাড়িতে গিয়ে শুধু খেলছে, বদমাশি করছে, খেলছে বদমাশি করছে, বদমাশি করছে, মামা বাড়ি থেকে বদমাশি, শুধু বদমাশি। মামা বাড়িতে 5জন 6জন মামা বাড়িতে এক জায়গায় হয়েছে, আর সবাই মিলে শুরু করেছে উৎপাত। আর এইদিকে দেখো না, গরমে ওখানে কারেন্ট থাকতো না, গরমে হাতে সব গোটা গোটা বেরিয়ে গেছে, ঘাম মানে দানা দানা র্যাশ বেরিয়ে গেছে পুরো। উঠতে পারছো? ওটা ওটা ব্রাশ করো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো। ওই তো আমার বাবা তো কতদিন ছিল না বাড়িতে, কতদিন ছিল না, উঠতে পারো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে বাবাদের বাড়িতে পুঁইশাক নিয়ে এসছে। পুঁইশাক শুকিয়ে গেছে, 2 দিন 3 দিন ধরে ব্যাগের মধ্যে থেকে শুকিয়ে গেছে। এই যে আরও দেখাই, এখন যদিও বাবাদের বাড়িতে এখন বেশি সবজি টবজি কিছু নেই। তো এই যে দেখো, হ্যাঁ দেখো, এই যে শুকনো করলা, দেখো আমার বৌদি করলা শুকনো করে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে শুকনো করলা। তো এটা হচ্ছে খাওয়ার সময় গরম জল দিয়ে আগে সিদ্ধ করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। এই হচ্ছে শুকনো করলা পাঠিয়ে দিয়েছে। কে কে তোমরা শুকনো করলা খেয়েছো কমেন্টস করে জানি। এই হচ্ছে শুকনো করলা। আর এইদিকে দেখো কী কী কিনে নিয়ে এসছে, চিড়ে ভাজা, এটাও চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা ধুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে 1 টাকার মামা ভুজিয়া কিনে নিয়ে এসছে। ছোটো পাঁপড়, এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো পাঁপড়, এগুলো বাবার দোকান থেকে কিনে আনতে, ওর হাতে একটা মামা ভুজিয়া দেয়। আর এই হচ্ছে বাবুর লালুগুলো, যেটা হচ্ছে ওর দাদু দিয়েছে, লালুগুলোর প্যাকেট। এই যে, আর এই হচ্ছে আরেকদিন চলে এসছে। কি খাবে? খুলে দেবো? বিয়ের পরে আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। যেমন কি না, বিয়ের আগে কিন্তু আমার ওপরে কোনো ঘর ছিল না, নিচের ঘরটাই ছিল। আর রান্নাঘরেও টাইলস বসানো ছিল না, না বাথরুমে টাইলস বসানো ছিল, কোনো কিছুই ছিল না। তো আমাকে ওইভাবেই চলতে হয়েছে। যেমন কি না, নিচের ঘরে সবার সাথে থাকতে হতো, তাই নিজেরা বসে 2 মিনিট কথা বলার স্পেস পেতাম না কোনো, ওইভাবেই থাকতে হতো। নিজেদের পার্সোনাল টাইম বলে কিছুই ছিল না। এখন যেরকম ওপরে ঘরে আছে, ওপরে শান্তি মতন নিজের পার্সোনাল টাইম একটু হলেও বসে 2 মিনিট দুটো আলোচনা করতে পারি, দুটো কথা বলতে পারি। তখন কিন্তু এইসব কিছু ছিল না। তখন আমাকে এসে উনানেও রান্না করতে হয়েছে। তখন কিন্তু আমি কাঠের জালেই রান্না করতাম বেশিরভাগই, গ্যাসে খুব কম রান্না করতাম। অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু হয়েছে, যেমন সংসারে ঝগড়াঝাটি, অশান্তি, অনেক কিছু সহ্য করেছি, এখনও হয়, তবে কি না আগের তুলনায় অনেকটা কম। তোমরা তো জানো যে আমি বাড়িতে একটা বউ, ভাসুরও বিয়ে করেনি, দেওরও বিয়ে করেনি। তাই সব কিছু মানিয়ে নিয়ে চলা অনেক বড় একটা ব্যাপার কিন্তু। আর প্রথম এসে একটু তো নিজেকে বুঝে উঠতে সময় লাগে।
পরিবারের লোকগুলোকে বুঝে উঠতে একটু সময় লাগে, তার জন্যে সবার সঙ্গে মানিয়ে নেওয়াটা নিজের কাছেও অনেকটা কষ্ট আর সবার কাছেই কষ্ট। আমার যেরকম ওদেরকে মানিয়ে নিতে কষ্ট হতো, ওদেরও আমাকে মানিয়ে নিতে কষ্ট হতো। থাকতে থাকতে এখন অনেকটাই সামলে নিয়েছি, অনেকটাই মানিয়ে গুছিয়ে নিয়েছি। যদি ঝগড়াঝাটি অশান্তি এখনও হয়, কিন্তু আগের মতন অতটা নয়, অনেকটা এখন শুধরে গেছি সবাই। তো যাই হোক, এইখানে দেখো আমি আর আমার শাশুড়ি সবজি কাটছি। শাশুড়ি ছাড়াচ্ছে ডাঁটাগুলো, পাতাগুলো ফেলে দিচ্ছি যেহেতু পোকা, আর আমি বসেছি কচুর শাক কাটতে। আজকে কচুর শাক রান্না করব। বেশ কয়েকদিন ধরে আমার কচুর শাক খেতে ইচ্ছা করছিল। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করলাম পাবদা মাছের ঝোল, যেটা দিয়ে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলাম। আর করলাম ছোলা দিয়ে কচুর শাক, তার সঙ্গে করেছিলাম বেগুন দিয়ে করলা ভাজা, আর ডাঁটা দিয়ে ডাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমরা এখন খাওয়া দাওয়া করে উঠতাম, আর আমরা খেতে বসলে এই ঠিক জেনে যায়, বিড়ালটা ঠিক বুঝতে পারে। ও থাকে কিন্তু পাশের বাড়িতে, কিন্তু যখনই আমরা খেতে বসবো ও ঠিক চলে আসে। তো খাওয়া দাওয়ার পরে যে অবশিষ্ট কাঁটাকুটিগুলো থাকে সেগুলো ওকে দিলাম। যেগুলো মাছ মাংস হলে সেদিন ওর একটু খাওয়া হয়, কিন্তু নিরামিষ হলে সেদিন আর আমাদের বাড়িতে ওর খাওয়া হয় না। ও আবার মেরি বিস্কুট খায় না, ডিম লাইট বিস্কুট দিলে সেটা খায়। ও কি না একটু ফিগার মেনটেন করে, কোনো মিষ্টি জিনিস খায় না, কোনো তেলের জিনিস খায় না। খাসির মাংসের হাড় ও খাবে না, ব্রয়লারের মাংসের হাড় হলে খাবে। সব মাছের কাঁটা আবার খায় না, মাছের কাঁটার মধ্যেও পছন্দ করে খায়। এই জন্য এখন 5টা বাচ্চা দিয়েছে। 5টা বাচ্চা দেওয়ার পরে চেহারাটা ওর একদম শুকিয়ে গেছে। 5টা বাচ্চা আমাদের বাড়িতেই দিয়েছিল, তারপরে একটু চোখ ফুটতেই নিয়ে চলে গেছে আবার পাশের বাড়িতে। যাই হোক, ওর মা থাকতো আমাদের বাড়িতে, ও চলে গেছিলো পাশের বাড়িতে, তো ওখান থেকে এসে বাচ্চা দিয়েছিল আমাদের বাড়িতে। যেই না বাচ্চাগুলোর চোখ ফুটলো অমনি নিয়ে পালিয়ে গেল। একদিকেই ভালো হয়েছে, আমি না এই কুকুর বিড়ালটা খুব একটা পছন্দ করি না, আমার কাছে খুব অপছন্দের জিনিস। এই যে লোম টোমগুলো পড়ে, এগুলোতেই আমার একটু ঘৃণা লাগে। তার জন্যে অনেকে অনেক কথা বলতে পারো যে ঘৃণার কী আছে, অনেকেই তো বাড়িতে কুকুর বিড়াল পোষে, কিন্তু জানি না আমার কেন একদম অপছন্দ এগুলো। লোম টোমগুলোর জন্যে আমার সত্যিই খুব অপছন্দ। আর এই বিড়ালটা সারা দিন কানের কাছে চিল্লাতে থাকবে, সকাল থেকে ম্যাও ম্যাও যে শুরু করবে, ওর আর ম্যাও ম্যাও শেষ হয় না। আর আমি সত্যি কথাই লোম টোমের জন্যে কুকুর বিড়াল পছন্দ করি না। আমার ছেলে কবে থেকে বলছে মা একটা কুকুর পুষি, একটা কুকুর পুষি, কিন্তু আমি এই লোম টোমের জন্যে কুকুর আনছি না। তো এই যে দেখো বন্ধুরা, কচুর শাক খেয়ে মুখ চুলকাচ্ছে। এখন হচ্ছে আম মাখা করে আম মাখা খাবো। কচুর শাক করেছি, কচুর শাক খেয়ে মুখ চুলকাচ্ছে। শোলা কচু নিয়ে এসেছিলো, তো শোলা কচু শাকটা রান্না করছিলাম, সেটা খেয়েছি। এখন একটু একটু হালকা হালকা মুখ চুলকাচ্ছে। আম মাখা করবো, আম মাখা খাবো এখন। জলের কচু তো। এখন আমি আমটা গ্রেট করে নিচ্ছি আম মাখা করবো বলে। কচু শাকটা খেয়ে হালকা হালকা মনে হচ্ছে মুখটা একটু চুলকাচ্ছে, আর এটা মনে হয় জলের কচু ছিল। শোলা কচু তোমাদের দাদা নিয়ে এসেছিলো, সেই কচু শাকটা করলাম। বললাম না অনেক দিন থেকে আমার কচুর শাক খেতে ইচ্ছা করছিলো, কিন্তু খাওয়া হচ্ছিল না। আর শোলা কচুর শাকটা কেন জানি না আমার কাছে অতটা টেস্টি লাগে না। দুধমান কচুগুলো হয়, ওগুলো কিন্তু দারুণ টেস্ট লাগে। ওগুলো যেমন টেস্ট তেমন মিষ্টি। আর একটা হয় কালো কচু, সেগুলোও কিন্তু যেমন মিষ্টি হয় তেমনই টেস্ট হয়, কিন্তু কালো কচুতে প্রচণ্ড হাত চুলকায়। আর এই কচুটা যখন কেটে ধুয়েছিলাম তখন একটু একটু হাত চুলকাচ্ছিলো, তাই আমি ভেবেছিলাম মুখ চুলকাবে না, কিন্তু দেখছি হালকা হালকা মুখ চুলকাচ্ছে। এর জন্য একটু আম মেখে নিলাম। তো এই যে দেখো বন্ধুরা, বাবাইকে দিয়েছে এখানে খেতে, যেই কাজটা এখন কদিন বন্ধ ছিল। এই যে মাছ রান্না করছে, ওর জন্য কালকে পাবদা মাছ রান্না করলাম না, যে ও পাবদা মাছ খাবে এসে, ওই জন্য কালকে রান্না করলাম না, ফ্রিজে রেখেছি। আজকে রান্না করেছি, পাবদা মাছ খাবে না, তো এই জন্য ডিম অল্প দিচ্ছে, কচুর শাক ডাল দিয়ে ও ভাত খাচ্ছে। আর বাবুকে আম্মা কাছে চাই যে আমি আম্মাকে নিয়ে চলে আসলাম উপরে বসে আরাম করে খাবো। আগে মুরগির জল টল দিয়ে আসবো, তারপর হচ্ছে আম্মাকে খাবো বসে। বাবা তখন থেকে নিমের চারা নিয়ে এসছে, যে এখন নিমের চারা এখানে পরে শুকাচ্ছে, বললাম লাগিয়ে দিতে, লাগাইনি। আর এই যে আমি আবার বাবা একটা তুলে দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে এখন বসে আরাম করে খাবার। আগে মুরগির জলটা দিয়ে আসি, তারপরে আমি নিজে শাড়িটাও চেঞ্জ করবো।
আমার ছেলের কাজ দেখছে, দেখো বডি স্প্রে মেখে এখানে বিছানার মধ্যে বডি স্প্রে খুলে খুলে চলে গেছে। কী বলবো ছেলেটাকে। এখন চলে আসলাম ছাদে। এসে আগে দেখলাম মুরগিগুলোর জল আর খাবার আছে কিনা, সেগুলো দেখে জল টল দিয়ে ওদেরকে এখন হচ্ছে যে কটা কাপড় চোপড় শুকিয়েছে তুলে নেব। যদিও কড়া রোদ্দুর নেই, আজকের ওয়েদারটা বেশ সকাল থেকে ঠান্ডা ঠান্ডা আছে, আর হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে। তো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে, আজকে জামা কাপড়গুলো আর শুকায়নি। আজকে জামা কাপড়গুলো সবই ভিজা দেখো, আর রোদ্দুরটা উঠলো একটু বেলা করে, তো যেগুলো শুকিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। তো এই যে দেখো আম্মা কাটা নিয়ে বসে খাচ্ছিলাম। আম্মা কাটা দারুণ টেস্টি হয়েছে। আম্মা কাটা দারুণ টেস্টি হয়েছে। আম্মাকা এক টক কোনো জিনিস, মাকা টক জিনিস 2-4 জন মিলে বসে একসঙ্গে খেলে বেশ মজা লাগে। একা একা খাচ্ছিলাম বসে, তাই মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটু বসে গল্প করি আর খাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু আম্মা কাটা। তোমাদের কার কার জিভ থেকে জল পড়ছে আম্মাকার কথা শুনে আমাকে কমেন্টস করে জানিও। আর কে কে আমার মতন পছন্দ করো টক খেতে, আম্মাকা খেতে, এগুলো খেতে। আমি কিন্তু এগুলো খেতে দারুণ পছন্দ করি, কিন্তু একা একার জন্য আর খাওয়া হয় না। আমি যেন যখন ছোটো ছিলাম এতগুলো করে পাকা তেঁতুল নিয়ে চটকি, ওর মধ্যে ভাজা লঙ্কা চটকি, একটু জল দিয়ে হালকা একটু তেঁতুলের কাতটা বার করে নিয়ে ওটা খেতাম, ভীষণ ভালো লাগতো, আমি ভীষণ খেতাম। আমার মা কি বকা দিত, আর পেটে ব্যথা করবে এই করবে, কিন্তু আমি খেতাম। আর আমি কিন্তু আম্মাকার মধ্যে মিষ্টি দিই না, আম্মাকার মধ্যে মিষ্টি দিলে ভালো লাগে না খেতে। কী ভালো যে লাগছে না, কি বলবো। তো চলো আমি খাই। আমি জানি তোমাদের সবার জিভ থেকে জল পড়ছে, কিন্তু তোমরা তার সামনে নেই যে তোমাদের দেবো, সামনে থাকলে অবশ্যই তোমাদের দিয়ে খেতাম। আর টক শুনলে কার না জিভ থেকে জল পড়ে, সবারই জিভে জল আসে। তার বেশি তোমাদের জিভে জল আনবো না, আমি খাই। এখন বাজে সন্ধ্যা 5:45। আমি উঠে মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে উঠলাম যে ছাদে যেতে হবে, মুরগিগুলোকে আবারও জল টল দিতে লাগবে তার জন্য। আর আমি আর বাবাই শুয়েছিলাম দুপুরে। তো আজকে বললাম না, ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ফুল স্পিডে ফ্যান চালিয়ে হালকা হালকা কেন জানি না ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগলে আমি একটু পায়ে ঢাকা না দিলে আমার না ঘুম আসে না, কেন জানি না আমার পায়ের পাতাতে হাওয়া লাগলে ঘুম আসে না। তো একটু ঠান্ডা হাওয়া যদি পায়ের পাতার মধ্যে লাগে ঘুম আসে না, এর জন্যে আমি পাতলা চাদরটা সবসময় রাখি পায়ের পাতাটা ঢেকে নেওয়ার জন্য। বাবাইকে শুইয়েছিলাম, তো বাবাই বললো আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাকেও কাঁথাটা ঢেকে দাও, তো বাবাইকেও কাঁথাটা ঢেকে দিয়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ